এখন হচ্ছে আমরা তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসটা হচ্ছে শুরু করি। হ্যাঁ, আজকে হচ্ছে আমি তোমাদের কি ক্লাস নেবে এটা তো মনে হয় জানো। এখন কি ক্লাস তোমাদের? বাংলা। জি স্যার, আপনার পরিচয়টা দিলে ভালো হয়। আচ্ছা, আমি হচ্ছে সাগর, তোমাদের হচ্ছে সাগর স্যার। আর আমি হচ্ছে এমআইএসটি তে পড়ালেখা করি। আমি হচ্ছে ঢাকায় থাকি, মিরপুরে। আর কিছু জানার আছে? জি জানা না থাকলে স্যার, জিজ্ঞাসা করতে ধন্যবাদ। পারো। আচ্ছা, তোমাদের হচ্ছে যে পরীক্ষা, হ্যাঁ তোমাদের যে মেইন পরীক্ষা হবে, ওইটা তো হচ্ছে তোমাদের তো শর্ট সিলেবাস হবে, তাই না? ওইটা সম্পর্কে কি জানো তোমরা? কতটুকু কি সিলেবাস, ওইটা সম্পর্কে ধারণা আছে তো সবার? নাকি হচ্ছে আমি হচ্ছে একটা সিলেবাস মানে যা আছে ওই রকম একটা তৈরি করে তোমাদের হচ্ছে দিলে ভালো হয়? তোমাদের দেখো স্যার, যার যার এখন হচ্ছে যে ডিসিশন জানাতে পারো তোমরা আমাকে। আমার সাথে হচ্ছে মানে পরিচয় না হলে হচ্ছে আমি তোমাদের, তোমরাও হচ্ছে কোশ্চেন করতে পারবে না বা আমিও হচ্ছে তোমাদের বোঝাতে পারবো না। তো সবাই হচ্ছে মাইক্রোফোন অন করে যাদের নিজেদের পরিচয় দিতে পারো বা হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যেহেতু আজকে প্রথম ক্লাস। এর আগে কি তোমরা ক্লাস করেছো? এর আগে তো ক্লাস হয় না, আজকে থেকেই তো ক্লাস শুরু হয়েছে, ঠিক না? আচ্ছা, আপনাদের পেইড বেস তো 15 দিন পরে শুরু হওয়ার কথা। হ্যাঁ, আমাদের পেইড পেজটা হচ্ছে 15 দিন পরে শুরু হবে। আচ্ছা, সেটার কস্ট কিরকম আসতে পারে? কস্ট হচ্ছে তোমরা, আচ্ছা তোমাদের সাথে হচ্ছে মেইনলি আমাদের যে হচ্ছে ম্যানেজমেন্ট টিম আছে, হ্যাঁ জি। ওনাদের সাথে হচ্ছে কথা বলতে পারো। আচ্ছা, আমাদের এখানে কি কোনো ম্যানেজমেন্ট টিম থেকে কেউ আছে এখন? আচ্ছা, হয়তো এখন কেউ নেই। আচ্ছা, ওইটা হচ্ছে আমি তোমাকে জানিয়ে দেবো যে কেমন হচ্ছে কস্ট পড়বে। অথবা তুমি হচ্ছে মেইডিসির ওয়েবসাইটে ঢুকলে হচ্ছে দেখতে পারো। মেইডিজি.কম নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকেও তুমি হচ্ছে দেখে নিতে পারো যে হচ্ছে কস্ট কেমন পড়বে। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে কবিতা শুরু করি আজকে আমাদের পড়ালেখা। আর তোমরা হচ্ছে সবাই যে কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের হচ্ছে যেই লেকচার শিটটা হচ্ছে আমি প্রোভাইড করব, ওইটা যদি পড়ো তাইলে হচ্ছে তোমাদের মোটামুটি সবকিছুই পড়া হয়ে যাবে। এখানে প্রতিটা কবিতার প্রতিটা লাইন বাই লাইন হচ্ছে এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমরা যদি নিজেরও একবার পড়ো তাও হচ্ছে হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে আজকে পড়াটা শুরু করি। আচ্ছা, মানব ধর্ম বলতে আমরা কি বুঝি বলো তো? জি স্যার। তুমি বলো তো, মানব ধর্ম বলতে কি বোঝায়? মানে তুমি যা জানো তাই বলো, এখানে হচ্ছে তেমন একদম গুছানো কথাবার্তা হতে হবে এমন কিছু না। তুমি যা বুঝো তাই বলো, যে মানব ধর্ম বলতে আমরা কি বুঝি। স্যার, আমরা তো এক একজন এক এক জাতির, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। আমরা আমাদের জাত আলাদা হইতে পারি, কিন্তু আমরা সবাই মানুষ। আর মানুষ হিসেবে আমাদের কিছু ধর্ম আছে, মানে জাত আলাদা হইলেও আমরা সবাই মানুষ হিসেবে তো এক। আর আমাদের মানুষ হিসেবে কিছু কর্তব্য আছে সবার। আর মানব ধর্ম বোঝাতে হচ্ছে, মানব ধর্ম হচ্ছে জাতি বা মানুষের, মানে জাতির ধর্মকে না, মূলত মানুষ যে সবাই একসাথে, সেই হ্যাঁ, মানুষের যে ধর্মগুলো আছে সেগুলোকে বোঝানো হয়। আচ্ছা, মানে মানুষ হিসেবে আমাদের যে ধর্ম, তাই তো? জি স্যার। আচ্ছা, মানুষ হিসেবে আমাদের ধর্মকে আমরা কি বলি? মনুষ্যত্ব বলি, ঠিক না? যে একজন মানুষ হিসেবে জি হচ্ছে স্যার। আমাদের যে ধর্ম ওইটাকে আমরা বলি যে মনুষ্যত্ব। আচ্ছা, আচ্ছা তোমরা হচ্ছে সবাই একটা কাজ করো, অনেকেই হচ্ছে মনে হয় মাইক্রোফোন অন করতে পারছে না। সবাই হচ্ছে কমেন্ট সেকশনে গিয়ে হচ্ছে তোমাদের একটু নাম লিখে পাঠাও, তাহলে হচ্ছে আমি তোমাদের নাম ধরে হচ্ছে ডাকতে পারবো। না হলে তো হচ্ছে আইডির নাম ধরে তো আর এখন আমি তোমাদের মানে ডাকলেও হচ্ছে কেউ বুঝতে পারতেছো না। তোমরা হচ্ছে যদি পারো একটু কষ্ট করে কমেন্ট সেকশনে গিয়ে হচ্ছে তোমাদের নামগুলো লিখে পাঠাও। হ্যাঁ, এমডি মামুন নামে হচ্ছে একজন লিখেছে যে, হ্যাঁ তোমার নাম লিখে পাঠাও, জাস্ট নাম লিখে পাঠালেই হবে। আচ্ছা, মুন্না।
আচ্ছা মুন্না বলো তো হচ্ছে মানব ধর্ম বলতে তুমি কি বুঝো? মাইক্রোফোন অন করে বলো। আচ্ছা স্ক্রিনে দেওয়া যে ব্যক্তির হচ্ছে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ওনার নাম কি আমরা জানি? জি স্যার। ওনার নাম কি বলো তো? লালন শাহ। লালন শাহ। আচ্ছা ওনার বাসা কোথায় তা কি জানো? কেউ কি বাংলাদেশে মনে হয় কবি কুষ্টিয়া। স্যার। পরিচিতি কবি পরিচিতি পড়েছো? হ্যাঁ কুষ্টিয়া জেলা, কুষ্টিয়াতে হচ্ছে ওনার বাসা। ওকে, হামজা লিখে পাঠিয়েছে। তারপর হচ্ছে আপনি ওমর ফারুক। আচ্ছা ওমর ফারুক, আহ, ওমর ফারুক কি এর আগে কোনো মানে ক্লাসে কি হচ্ছে তুমি যুক্ত ছিলে মেডিজির? জি স্যার। তোমার নামটা স্যার পরিচিত গত লাগতেছে। বছর ছিল। আচ্ছা হ্যাঁ গত বছর ছিল, আমার ক্লাস করেছো না তুমি? স্যার এক বছর হয়ে গেছে তো সেজন্য মনে নেই। আচ্ছা মনে নাই। আচ্ছা সুনেহেরা শুভা, ও তোমার নাম হচ্ছে মনে হয়, তুমিও কি আগে কোনো ক্লাস করেছো মেডিজিতে? জি স্যার, আমি ক্লাস 7-এ করছিলাম। আচ্ছা সুবা, হ্যাঁ সুবার কথা মনে আছে। তারপর হচ্ছে আরো সবাই হচ্ছে তোমাদের নাম লিখে পাঠাও, দেখি কোনো পুরাতন স্টুডেন্ট আছে কিনা। ওকে তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাস শুরু করি, আমরা হচ্ছে পড়ালেখায় ব্যাক করি। যে হচ্ছে প্রথমে আসি হচ্ছে আমরা মানব ধর্ম কি। মানব ধর্ম মানে মানুষ হিসেবে আমাদের সবার যে ধর্ম, হ্যাঁ তাকেই হচ্ছে। আচ্ছা জুয়াইরা, জুয়াইরা হচ্ছে, জুয়াইরা হচ্ছে আসসালামু আমি আলাইকুম। চিনি জুয়াইরাকে। হ্যাঁ জুয়াইরা হচ্ছে কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? স্যার একটু এই তো আমার ভালো আছে। নেটওয়ার্কের প্রবলেম করছিল তো ওই জন্য জয়েন হতে পারতেছিলাম না। আচ্ছা সমস্যা নেই, এখন ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা তোমাদের হচ্ছে আগে কে কে আছো যে যারা হচ্ছে আগে ক্লাস করেছো? তোমার সাথে অনেকদিন পরে হচ্ছে কথা হয়ে অনেক ভালো লাগতেছে। স্যার তিনজনকে আমি পেয়েছি রামিসা। যারা আগে ক্লাস করেছে। আচ্ছা হ্যাঁ রামিসাও ছিল আগে। আচ্ছা নতুন যারা আছো ওরাও হচ্ছে তোমাদের নাম লিখে কমেন্টে পাঠিয়ে দাও, যারা হচ্ছে পরে জয়েন করেছো। হ্যাঁ মুন্না হচ্ছে নতুন, হ্যাঁ আমি তোমার সাথে হচ্ছে আগে কখনো ক্লাস নেওয়া হয়নি তোমাদের। যারা হচ্ছে পুরাতন ছিল তাদেরকে হচ্ছে আমি বেশ কয়েকজনকে হচ্ছে আমার ওদের নাম মনে আছে এখন। ওকে আর আহ, নবম ও দশম শ্রেণী। আচ্ছা আচ্ছা তোমাদের হচ্ছে কমেন্ট সেকশনে হচ্ছে ওই যে দিয়ে দেওয়া হয়েছে যে পেইড ক্লাসে হচ্ছে কত টাকা লাগবে বা কিভাবে হচ্ছে তোমরা ভর্তি হতে পারবে। হ্যাঁ যে জানতে চেয়েছিলে সে হচ্ছে ওইখান থেকে জেনে নিতে পারো, কমেন্ট সেকশন চেক করলে হচ্ছে ওইখানে দেখতে পারবে। আমি দিছি স্যার, আপনাদের মেসেঞ্জারে নক করছিলাম, আনসার আসছে, ও কপি আচ্ছা করে তুমি দিছি। দিয়েছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকিরাও যদি দেখতে চাও তাহলে হচ্ছে দেখতে পারো, এখানে হচ্ছে দেওয়া আছে। আচ্ছা তো একজন হচ্ছে আমাকে হেল্প করো হচ্ছে কবিতাটা পড়ার জন্য। আগে হচ্ছে জুয়াইরা অনেক হচ্ছে পড়তে চাইতো, তো হচ্ছে জুয়াইরাই হচ্ছে শুরু করো আজকে কবিতাটা হচ্ছে একবার রিডিং পড়ো জাস্ট। মানব ধর্ম লিখেছেন লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এই নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারেরে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথাযথা। লালন যে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। ওকে আর কি কেউ পড়তে চাও? স্যার আমি বলি। হ্যাঁ বলো।
মানব ধর্ম লিখেছেন লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এই নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো কি জাত ভিন্ন বলাই। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রই কারে। গর্তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা ফাতা তথা। লালন সে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। ওকে, সুন্দর হয়েছে তোমাদের আবৃত্তি। তারপরে আর কি বলতে চাও? স্যার জাস্ট আমি বলি, মাইক্রোফোন অন করে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বলা শুরু করো। জি বলো। ওমর ওমর মানব ওমর ধর্ম। ফারুক। স্যার আফনান। আচ্ছা, আফনান, হ্যাঁ বলো আফনান। মানব ধর্ম লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কি রূপ দেখলাম না এ নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। গড়তে গেলে কূপ জল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা। লালন সে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। ওকে, সুন্দর হয়েছে। তারপর আর কি কেউ বলতে চাও? ওমর ফারুক কি আছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে কবিতাটা যে হচ্ছে মানব ধর্ম, লালন শাহ হচ্ছে লিখেছেন। তো ওনার হচ্ছে মেইন মোটিভেশন বা হচ্ছে ওনার যে যেই মেসেজটা হচ্ছে আমাদের দিয়ে যেতে চেয়েছিলেন, ওটা হচ্ছে মানুষ হচ্ছে যে ধর্ম, হ্যাঁ, ধর্ম অনুসারে মানুষ অনেক জাতের, তারপর হচ্ছে ধর্মের ভেদাভেদ তৈরি করে, কিন্তু মানুষ তো হচ্ছে একই রকম। তুমি যদি হচ্ছে মানুষের কে হচ্ছে কেটে দেখো, তাহলে হচ্ছে ওর ভিতর যে রক্ত পাবে, হ্যাঁ, সবার ভিতর তো সেম কালারের রক্তই হয়, ঠিক না? তো সবার মধ্যে হচ্ছে একই ধরনের মনুষ্যত্ব হচ্ছে বিরাজ করে। সো আমরা হচ্ছে যে ধর্ম, তারপর হচ্ছে জাত, ওইগুলাকে হচ্ছে বড় করে না দেখে আমরা হচ্ছে মানুষ হিসেবে যে আমাদের দায়িত্ব কর্তব্য বা মনুষ্যত্ব যে ধর্মটা, ওইটাকেই হচ্ছে আমাদের বড় করে দেখা উচিত। এটাই হচ্ছে এই কবিতার মূল ভাব যেটা। ওকে, তারপর আসি হচ্ছে আমাদের কবিতার যে লাইনগুলা হচ্ছে আমাকে বলা হয়েছে এখানে, এগুলার হচ্ছে আমরা ব্যাখ্যা সম্পর্কে জানবো প্রতিটা লাইনের, যাতে হচ্ছে আমরা সৃজনশীল কোশ্চেনে আসলে বা হচ্ছে কোনো এমসিকিউ টাইপের কোশ্চেন আসলে হচ্ছে আমরা এটাকে অ্যান্সার করতে পারি। ওকে, আসো এখানে হচ্ছে আমাদের যে কবিতাটা, এটা হচ্ছে এখানে কবিতাটা লেখা আছে, আর এইখানে হচ্ছে কবিতার লাইনের যে অর্থটা, ওইটা হচ্ছে লেখা আছে এখানে। ওকে, তো প্রথম বলা হয়েছে যে সব লোকে কয় লালন কি জাত সংসারে। তার মানে হচ্ছে সব মানুষ বলে। লোক মানে কি? এখানে লোক বলতে কি বোঝানো হয়েছে? মানুষ। ওকে, কয় মানে কি? বলে বা হচ্ছে কি জিজ্ঞাসা করে। জানো এটা তোমরা? জি স্যার। ওকে, জিজ্ঞাসা করা। তারপরে বলছে লালন কি জাত সংসারে, তার মানে সব লোকে হচ্ছে লালনের কি জাত নিয়ে হচ্ছে লালনকে প্রশ্ন করে যে তুমি হচ্ছে কোন জাতের মানুষ, কোন ধর্মের মানুষ। ওকে, তোমার হচ্ছে জাত কি? সবাই হচ্ছে লালনকে এই প্রশ্নটা করে। লালন কি বলে? লালন কয় জাতের কি রূপ দেখলাম না এই নজরে। তার মানে লালন বলে যে হচ্ছে জাতের কি আবার কোনো রূপ হয়? ওইটা তো আমি এখনো দেখি নাই। হ্যাঁ, জাতের কি রূপ দেখলাম না এই নজরে। সো লালন বলে যে হচ্ছে জাত মানে হচ্ছে ধর্ম বা হচ্ছে বর্ণ বলে কিছু যে আছে, তার কি কোনো রূপ হয়? নিজে হচ্ছে সে ওই চোখে দেখতে পায় না। তাহলে হচ্ছে লালন কয় মানে হচ্ছে লালন বলে। জাতের মানে হচ্ছে জাত, ধর্ম বা হচ্ছে বর্ণ, বর্ণের কি রূপ মানে হচ্ছে দেখতে কেমন, হ্যাঁ, ওইটা হচ্ছে সে এখনো নিজের চোখে হচ্ছে কি দেখে নাই।
ওকে, তো এই দুইটা প্রথম যে দুইটা লাইন হচ্ছে আমরা পড়েছি, ওই দুইটা লাইন কি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, আহ কে হচ্ছে বলতে পারবে এই দুই লাইন ব্যাখ্যা করে? স্যার আমি বলি, হ্যাঁ বলো। হচ্ছে সকলে লালনকে বলে যে হচ্ছে তার জাত বা ধর্ম বা বর্ণ কি, কিন্তু লালন বলেন যে জাতের কোনো বাহ্যিক রূপ তিনি দেখতে পান না। হ্যাঁ, স্যার আমি বলি, হ্যাঁ বলো তুমি। তোমার নাম যেন কি ছিল? সাবরিনা ইয়াসমিন। আচ্ছা, সাবরিনা। ওকে, বলো। আহ সবাই লালনকে বলে যে তার জাত নিয়ে, কিন্তু সে বলে জাত বড় নয়, মনুষ্য ধর্মই আসল। কারণ সবাই মানে সবার গায়ের মাংসতে একই, রক্ততে একই, ওইটাই বুঝাতে চাইছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যাই। তারপরে বলা হয়েছে যে হচ্ছে কেউ মালা, কেউ তসবি গলায়। তার মানে হচ্ছে কেউ হচ্ছে গলায় কি দেয়? মালা দেয়। হ্যাঁ, যারা হচ্ছে হিন্দু তারা হচ্ছে গলায় মালা পরে, মালা বলে অ্যাকচুয়ালি। কেউ হচ্ছে তসবি গলায়, তার মানে হচ্ছে যারা মুসলিম, হ্যাঁ, বা মুসলমান, ওরা হচ্ছে কি করে? গলায় হচ্ছে তসবি পরে। এই বাহিরের চিহ্ন দেখি কি আমরা বলি যে তাদের হচ্ছে জাত ভিন্ন? হ্যাঁ, আমরা তো হচ্ছে ওইটা দেখি হচ্ছে অ্যাকচুয়ালি বিচার করি বা হচ্ছে জাজ করি যে হচ্ছে হ্যাঁ, ওর গলায় যেহেতু মালা আছে ও হচ্ছে হিন্দু, ওর গলায় যেহেতু তসবি আছে তার মানে ও মুসলমান। কিন্তু যদি এরকম হয়, একজন হিন্দু যদি হচ্ছে তসবি গলায় দিয়ে আসে আর একজন মুসলমান যদি হচ্ছে মালা গলায় দিয়ে যায়, তাহলে কি আমরা ওদের ধর্ম কি চিনতে পারবো জাস্ট বাহ্যিক রূপ দিয়ে? না স্যার। না না। স্যার, না। তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে বাহ্যিক রূপ দিয়ে হচ্ছে কখনো জাত বা ধর্মের বিচার হয় না। ওকে, তারপর বলছে তাইতে কি জাত ভিন্ন বলায়। তাহলে কি এই যে বাহ্যিক যে রূপটা বা হচ্ছে বাহ্যিক যে একজন হচ্ছে তসবি গলায় দিয়েছে, আরেকজন হচ্ছে মালা গলায় দিয়েছে, এই যে তসবি আর মালা যে গলায় দিয়েছে, এতেই কি হচ্ছে একজনের জাত ভিন্ন হয়ে যায়? তাহলে যদি একজন হিন্দু যদি হচ্ছে মালা গলায় দেয়, সরি তসবি গলায় দেয়, তাহলে কি সে মুসলিম হয়ে যাবে? বা হচ্ছে মুসলিম যদি মালা গলায় দেয় তাহলে সে হিন্দু হয়ে যাবে? কিন্তু সবাই তো না। হচ্ছে একই জাত, যারা হচ্ছে কি মানব জাত বা হচ্ছে মানুষ, তাই না? তাহলে এই লাইন দ্বারা হচ্ছে আমরা কি বুঝতে পারি যে কেউ যদি হচ্ছে মালায় গলায় দেয় বা হচ্ছে কেউ যদি তসবি গলায় দেয়, তাতে হচ্ছে তার জাত ভিন্ন হয় না, সে মানুষ মানুষই থাকবে। তার মানে বাহ্যিক কোনো কিছু দিয়ে বা বাহিরের কোনো চিহ্ন দিয়ে আমরা হচ্ছে জাত ভিন্ন করতে পারি না। ওকে, এই দুই লাইন কি সবাই বুঝতে পেরেছো? জি। জি স্যার। আচ্ছা, আমি হচ্ছে র্যান্ডমলি একজনকে বলি যে হচ্ছে ব্যাখ্যা করার জন্য। আহ শামিমা আচ্ছা নাসরিন, ও ও তোমার হচ্ছে নাম কি? শামিমা নাসরিন নামে হচ্ছে একজন স্যার জয়েন আমার করছে। নাম রামিসা। হ্যাঁ, আচ্ছা রামিসা, হ্যাঁ রামিসা বলো। তোমরা যদি পারো সবাই স্যার চেষ্টা হচ্ছে করবে হচ্ছে আইডির নামগুলো নিজের নামে সেভ করে নিতে, যদি পারো আর কি, তাহলে হচ্ছে একটু কনফিউশন জি তৈরি হয়। স্যার। হ্যাঁ রামিসা বলো। স্যার এখানে বলছে যে হচ্ছে কেউ মালা কেউ তসবি গলায়, তাই থেকে জাত ভিন্ন বলে। স্যার হিন্দুরা যদি হচ্ছে হিন্দুরা, হিন্দুদেরকে আমরা বুঝবো হচ্ছে মালা পরলে, তারপর হচ্ছে মুসলিমরা হচ্ছে গলায় তসবি দিলে। আবার হ্যাঁ, হিন্দুরা যদি কখনো তসবি হাতে নেয়, তখন কিন্তু তারা হচ্ছে হিন্দু হবে না, না সরি মুসলিম হবে না। আবার মুসলিমরা যদি মালা মালা পরে, তখনও তারা হিন্দু হবে না। হ্যাঁ, মূলত হচ্ছে সবাই কি এক, মানে হচ্ছে মানুষ। তাহলে হচ্ছে বাহ্যিক চিহ্ন দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি না, তাকে ভিন্ন বলতে পারি না। বাহ্যিক চিহ্নই হচ্ছে সবকিছু হচ্ছে আমাদের মিন করে না। এইটাই হচ্ছে এই কবিতার হচ্ছে মূল ভাব। ওকে, তারপরে বলছে যে যাওয়া কিংবা আসার বেলায়, তো যখন হচ্ছে একজন মানুষ পৃথিবীতে আসে মানে জন্মগ্রহণ করে, হ্যাঁ, অথবা হচ্ছে পৃথিবী থেকে চলে যায়, তার মানে হচ্ছে মৃত্যুবরণ করে, তখন কি হচ্ছে ওর কোনো জাত ধর্ম বা হচ্ছে এরকম কোনো চিহ্ন নিয়ে আসে?
আসে না। সো এটাই বলছে যে মৃত্যুর সময় মানে যাওয়া বা জন্মের সময় মানে হচ্ছে আসা, তখন কারো কোনো বা জাত বা ধর্মের কোনো চিহ্ন দেখা যায় না। এটা হচ্ছে মানুষ জন্মগ্রহণ করার পর আমরা হচ্ছে ভেদাভেদ তৈরি করি। ওকে, তো তারপর বলছে যে জাতের চিহ্ন রয় কার রে, তার মানে হচ্ছে জন্মগ্রহণ করার সময় বা হচ্ছে মৃত্যুবরণ করার সময় কারোই হচ্ছে জাতের বা হচ্ছে ধর্মের বা বর্ণের কোনো হচ্ছে চিহ্ন থাকে না। পরে হচ্ছে মানুষ কেউ হচ্ছে মালা গলায় দেয়, কেউ হচ্ছে তসবি পরে, হ্যাঁ, নিজের নিজের হচ্ছে ধর্ম অনুযায়ী হচ্ছে নিজেরা হচ্ছে সাজে বা হচ্ছে ওইরকম হয়। কিন্তু জন্মগ্রহণ করার সময় বা হচ্ছে মৃত্যু বরণ করার সময় হচ্ছে কারোই হচ্ছে জাতের কোনো ভেদাভেদ থাকে না। ওকে, ওমর ফারুক কি আছো এখানে? জয়েন করেছো পরে? জি স্যার। আচ্ছা, তুমি বলো তো, এই 2 লাইন বলো বুঝতে পেরেছো কিনা, বা বুঝতে পারলে আমাদের হচ্ছে একটু বলো কি বুঝতে পেরেছো। স্যার এখানে বলছে যে মানে জন্ম বা মৃত্যুর সময় মানে কেউ যদি জন্ম নেয় তখন তাকে দেখে বোঝা যাবে না সে আসলে মানে হ্যাঁ, কোন সে তার ধর্মের জাত বা কোন কোন ধর্মের, হ্যাঁ, বা কোন বর্ণের, তাকে দেখে বোঝা যাবে না। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে যাওয়ার সময় কারো যদি মৃত্যু হয় তখন বোঝা যায় না যে আসলে সে কোন ধর্মের বা কোন বর্ণের বা হচ্ছে কোন জাতের, তাই তো? যে- তার মানে হচ্ছে জন্ম মৃত্যুর সময় হচ্ছে কারো জাত ধর্ম বোঝা যায় না। কিন্তু আমরা হচ্ছে যতদিন বেঁচে থাকি ততদিন হচ্ছে জাত ধর্ম বর্ণ নিয়ে হচ্ছে বড়াই করে চলি। ওকে, তারপর হচ্ছে বলা হয়েছে যে গর্তে গেলে কূপ জল কয়, তার মানে হচ্ছে আমরা যখন জল বা পানি, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা যদি গর্তে যাই যখন পানি, তখন হচ্ছে আমরা একে কি বলি? কূপ জল, মানে হচ্ছে নলকূপের জল বা হচ্ছে নলকূপের পানি। যখন তা হচ্ছে গঙ্গায় যায় তখন এটাকে আমরা কি বলি? গঙ্গা জল। কিন্তু জল বা পানি ওইটা তো একই, কিন্তু আমরা কি ওর অবস্থান ভেদে ওকে হচ্ছে ভিন্ন নামে ডাকি, ঠিক না? জি স্যার। তো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে গর্তে গেলে হচ্ছে আমরা এটাকে কূপ জল বলি বা কয়, আর হচ্ছে গঙ্গায় গেলে ওইটাকে গঙ্গা জল কয়। কিন্তু মূলে তো জল একটাই, ঠিক না? সে তো ভিন্ন নয়। মানে সে যে ভিন্ন নয় মানে কি, পানি বা জল তো হচ্ছে আর ভিন্ন জিনিস না, ওই একই জিনিস, জাস্ট অবস্থান ভেদে আমরা ওইটাকে ভিন্ন নামে ডাকি, ঠিক না? তো এখানে হচ্ছে এটার ব্যাখ্যা দেওয়া আছে যে গর্তে গেলে যে এক জায়গায় সেই জলকে কূপ জল বলা হয়, অন্য জায়গায় তাকে গঙ্গা জল বলা হয়, কিন্তু মূলে এক জল, সে যে ভিন্ন নয়। তার মানে অথচ সেই জল তো একই, শুধু পাত্র বা জায়গা অনুসারে তার নাম বদলায়, তার প্রকৃতি বদলায়, তার প্রকৃতি বদলায় না। ওকে, জাস্ট তার নাম বদলায় কিন্তু প্রকৃতি বদলায় না। ঠিক মানুষও তেমন। যদি হচ্ছে একজন আহ মানে হচ্ছে যদি বাচ্চার কথা বলি, যে হচ্ছে একজন বাচ্চা যদি হচ্ছে তোমার কোন মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করে তাহলে সে কি হয়? মুসলিম হয়। কোন হিন্দু ফ্যামিলিতে জন্মগ্রহণ করলে সে হিন্দু হয়। কিন্তু সেম জিনিসটা তো উল্টাও হতে পারতো। তাহলে তো হচ্ছে জাস্ট ওর জাত মানে হচ্ছে ও কোথায় জন্মগ্রহণ করেছে ওই অনুসারে ওর জাত ভিন্ন আমরা বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো হচ্ছে জন্মের সময় হচ্ছে ওর কোনো জাত বা ধর্ম নেই। ওকে, হ্যাঁ, সবাই হচ্ছে হাত তুলতেছে, বলো তোমরা মাইক্রোফোন অন করে বলো কি বলতে চাও। ইয়া স্যার, আবিদ, আবিদ হচ্ছে কি বলতে চাও বলো। আচ্ছা আবিদ বলো, তুমি কি হচ্ছে এই কবিতা যে হচ্ছে আমরা পড়ছি তুমি কি বুঝতে পারছো? এই যে একদম শেষে যে হচ্ছে 2 লাইন পড়েছি আমরা, যে হচ্ছে মূলে একজল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় শুধু পাত্র অনুসারে, তার মানে অবস্থান ভেদে হচ্ছে আমরা ভিন্ন বলি। এই দুইটা কি হচ্ছে বুঝতে পেরেছো তুমি? কে বুঝতে পারোনি হাত তোলো তো। হ্যাঁ, আবিদ হচ্ছে বুঝতে পারোনি এটা। মাইক্রোফোন অন করে বলো, জাস্ট মাইক্রোফোন অন করে যে বলো যে হচ্ছে স্যার বুঝতে পারিনি, বা হচ্ছে কোন জায়গায় হচ্ছে প্রবলেম হচ্ছে তোমার। আর আমাদের ক্লাসটা হচ্ছে কিন্তু রেকর্ডের আছে, তো তোমরা চাইলে পরে দেখতেও পারো।
আচ্ছা আমি আবার বলি, গর্তে গেলে হচ্ছে আমরা এটা কূপ জল বলি। তার মানে পানি বা জল যদি হচ্ছে আমরা গর্তে দেখি, সেম পানিটাই যদি হচ্ছে আমি আবার গঙ্গায় দেখি, তাহলে হচ্ছে ওটাকে হচ্ছে আমি গঙ্গা জল বলি। বাট যখন এটা হচ্ছে কূপ জল বলতেছি, আবার যখন এটা হচ্ছে নদীতে যাবে তখন হচ্ছে আমি এটাকে আবার নদীর জল বলতেছি, যখন সমুদ্রে যাবে তখন সমুদ্রের জল বলি। তো এরকম অবস্থান ভেদে হচ্ছে জল বা পানির হচ্ছে নাম পরিবর্তন হয়, কিন্তু ওর প্রকৃতি তো পরিবর্তন হয় না। ও পানি বা জল পানিই থাকে, জল জলই থাকে, জাস্ট অবস্থান ভেদে হচ্ছে আমরা এটাকে ভিন্ন নামে ডাকি। সো এই কথাটাই হচ্ছে পরের লাইনে বলছে যে হচ্ছে মূলে এক জল, সে তো ভিন্ন নয়, বা সে যে ভিন্ন নয়, মূলে তো হচ্ছে একটা জলই থাকে, যার হচ্ছে কোনো প্রকৃতি হচ্ছে ভিন্ন না। তো ভিন্ন জানায় শুধু তার অবস্থান অনুসারে। হ্যাঁ, সেম জিনিসটা হচ্ছে মানুষের ক্ষেত্রে হয়, যে মানুষ হচ্ছে যদি যেখানে যেই পরিবারে জন্মগ্রহণ করে, ওই পরিবারের জাত বা ধর্ম অনুযায়ী তারও হচ্ছে জাত বা ধর্ম নির্ধারণ করা হয়। কিন্তু মানুষ তো হচ্ছে জন্মের সময় কোনো জাত বা ধর্ম নিয়ে আসে না। ওকে, সে হচ্ছে যদি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তারপরে হচ্ছে তার ধর্ম হয় মুসলিম, বা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে হিন্দু, খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলে খ্রিস্টান, হ্যাঁ, বা বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করলে বৌদ্ধ হয়। কিন্তু জন্মের সময় তো হচ্ছে ওর আর কোনো ধর্ম থাকে না। পরে হচ্ছে আমরা ওই পরিবার ওই অবস্থান অনুযায়ী হচ্ছে ওর ধর্ম নির্ধারণ করা। সো এই লাইনগুলো দ্বারা হচ্ছে তাই বোঝানো হয়েছে। ওকে, তারপরে বলছে যে জগৎ বেড়ে জাতের কথা, মানে জগৎ বেড়ে জাতের কথা মানে জগতে জাত ধর্ম নিয়ে খুব কথা হয়, কিন্তু মানুষ এতে গর্বও করে। হ্যাঁ, লোক গৌরব করে যথাযথ, মানে যেখানে সেখানে গিয়ে হচ্ছে তার জাত বা ধর্ম নিয়ে হচ্ছে মানুষ গৌরব করে। কিন্তু লালন সে জাতের ফাতা, মানে লালন বিকেছে সাত বাজারে, তার মানে হচ্ছে লালন বলেছে এই জাত বা ধর্মের ফাঁদ বা আমি হচ্ছে বিক্রি করে দিয়েছি কোথায়, সাধনার পথে। তার মানে হচ্ছে সে যে হচ্ছে মানুষের যে ধর্ম, যে মনুষ্যত্ব ধর্ম, ওই পথে হচ্ছে সে সব ধর্ম বা হচ্ছে সব জাত ওইগুলা হচ্ছে বিলীন করে দিয়েছে। তার মানে হচ্ছে কোনো ধর্ম বা জাত নিয়ে হচ্ছে সে চিন্তা ভাবনা করে না, শুধু সে একটাই জানে যে মানব ধর্ম বা মনুষ্যত্বের ধর্মই হচ্ছে বড় ধর্ম। ওকে, জগৎ মানে কি বলতো? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা শব্দার্থ হচ্ছে অনেকগুলা পড়া লাগবে। আচ্ছা, যারা হচ্ছে পরে জয়েন করেছো তারা হচ্ছে তোমাদের নাম বলো একটু শুনি। আমার নাম কে শিয়াজা কে হচ্ছে পরে মুনিরা। জয়েন করেছো আমি বা হচ্ছে, আচ্ছা, হ্যাঁ, তোমার স্কুলের নাম কোথায়, স্কুল কোথায়? আমার স্কুলের নাম লেমুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল বিভাগে, পাথরঘাটা উপজেলায়, বরগুনা জেলায়। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে আরো অনেকেই হচ্ছে জয়েন করেছো বা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হচ্ছে লিভও নিয়ে নিচ্ছ বা হচ্ছে লিভ হয়ে যাচ্ছ। আচ্ছা, সিরাজুল মুনিরা কি হচ্ছে এই কবিতাটা পড়েছো আগে? আচ্ছা, আফনান কি হচ্ছে বুঝতে পেরেছো আজকে হচ্ছে যা পড়ানো হয়েছে, এতটুকু যা পড়ানো হয়েছে? আফনান, জি স্যার। তোমার কি কোনো কোশ্চেন আছে? স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা লাস্টের যে 4 লাইন পড়েছি যে জগৎ বেড়ে জাতের কথা, মানে জগৎ জুড়ে শুধু জাত নিয়েই হচ্ছে কথা বলা হয়, কার জাত কি, কার ধর্ম কি, কার বর্ণ কি, কে কালো কে সাদা। হ্যাঁ, লোকের হচ্ছে গৌরব করে যথাযথ। আর ওদের এই যে কেউ আছে ওই যে আমরা হচ্ছে দেখি না যে হচ্ছে যারা সাদা হয় তারা হচ্ছে কালো যারা আছে ওদেরকে হচ্ছে একটু নিচু ভাবে দেখে, বা হচ্ছে নিজের জাত নিয়ে বা ধর্ম নিয়ে হচ্ছে অনেক গৌরব বা হচ্ছে করে, অন্যদের ধর্মকে সম্মান করে না, হ্যাঁ, রেসপেক্ট দেয় না। তো ওই জিনিসটা হচ্ছে আমরা যেন না করি, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। দেন হচ্ছে লালন সে জাতের ফিতা বিকিয়েছে সাত বাজারে, তার মানে লালন হচ্ছে মানুষের যে ধর্ম ওই সাধনার পথে হচ্ছে তার যে জাত বা ধর্ম গৌরব নিয়ে হচ্ছে ওর কোনো মাথা ব্যথাই নেই। ওকে, তাহলে হচ্ছে আমরা শব্দার্থ বা টিকায় যাওয়ার আগে হচ্ছে আমরা আরো কিছু হচ্ছে জিনিস দেখি। ওকে, এইখানে চলে আসি।
এইখানে হচ্ছে আমরা প্রতিটা লাইনে, এই স্লাইডটা হচ্ছে তোমাদের জন্য সাজানো হয়েছে যেন প্রতিটা লাইনের যেই যেই শব্দগুলা হচ্ছে তোমাদের মানে জানা উচিত, হ্যাঁ, ওইগুলা হচ্ছে আমি হচ্ছে এখানে অ্যাড করে দিয়েছি। যেমন হচ্ছে কি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, তার মানে মানুষ লালন শাহকে জাতি নিয়ে প্রশ্ন করে, মানুষের জাত নিয়ে প্রশ্ন করে। তো জাত মানে কি, ধর্ম বা হচ্ছে কি বর্ণ। সংসারে মানে কি, সমাজে। ওকে, কয় মানে কি, বলে বা বলছে বা জিজ্ঞাসা করছে। ওকে, এখান থেকে হচ্ছে সবাই দেখে নাও, যেন হচ্ছে আমি তোমাদের হচ্ছে র্যান্ডমলি কোশ্চেন করতে পারি যে হচ্ছে এই শব্দটার অর্থ কি। তো সবাই হচ্ছে যদি না বুঝতে পারো তাহলে হচ্ছে আমাকে এখনই জানাও যে হচ্ছে কোন শব্দটা হচ্ছে বুঝতে পারো না, বা হচ্ছে কিভাবে মনে রাখলে ভালো হয়। ওকে, সব মানে হচ্ছে সবাই, লোক মানে কি মানুষ, কয় মানে হচ্ছে কি বলে বা হচ্ছে জিজ্ঞাসা করে, আর লালন তো হচ্ছে একজন ব্যক্তি, হ্যাঁ, যে হচ্ছে কবিতাটা লিখেছে। জাত মানে হচ্ছে কি ধর্ম বা হচ্ছে বর্ণ, আর সংসারে মানে হচ্ছে কি সমাজে। তো সব লোকে কয়, তার মানে সব লোক বলে বা সবাই বলে যে হচ্ছে লালনের হচ্ছে ধর্ম কি, জাত কি, ওর বর্ণ কি। দেন লালন কয়, এই যে এখানে হচ্ছে কয় কথাটা আবার হচ্ছে বলা হয়েছে। কয় মানে হচ্ছে আমরা প্রথমে পড়ে এসেছি যে বলে বা হচ্ছে জিজ্ঞাসা করছে। জাতের মানে কি, এই যে জাত মানে হচ্ছে জাতি বা হচ্ছে সম্প্রদায় বোঝায়। হ্যাঁ, কি রূপ, রূপ মানে কি দেখতে কেমন, এটা বুঝায় না। নজরে মানে কি দৃষ্টিতে। ওকে, সবাই কি বুঝতে পারছো? এখানে শব্দার অর্থগুলা বা হচ্ছে প্রতিটা লাইনের যে হচ্ছে তোমাদের হচ্ছে বইতে যে শব্দার অর্থগুলো দেওয়া আছে, হ্যাঁ, ওইগুলা তো হচ্ছে কয়েকটা দেওয়া আছে, জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা। বাট এছাড়াও হচ্ছে তোমাদের যে কবিতাটা আছে ওইখানে হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে এখানে শব্দের অর্থগুলা হচ্ছে আমার এই স্লাইডে হচ্ছে বিশ্লেষণ করে দেওয়া আছে যে হচ্ছে কোথায় হচ্ছে কোনটা হবে। ওকে, ওই অনুযায়ী হচ্ছে তোমরা এখান থেকে পড়তে পারো। তারপরে হচ্ছে বলা হয়েছে কেউ মালা, জেসমিন মালা মানে কি, যে এখান থেকে পড়তে পারো। মালা হানি হচ্ছে হিন্দুদের পূজার যে মালা ব্যবহার করে। তসবি মানে কি, তসবি মানে হচ্ছে মুসলমানদের জপ মালা। তাতে কি জাত ভিন্ন বলায়, মানে তাতে কি জাত হচ্ছে ভিন্ন হয়ে যায় বা আলাদা হয়, এটা হচ্ছে বলা হয়েছে। দেন হচ্ছে যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে। তো এটা হচ্ছে জন্ম বা মৃত্যুর সময় হচ্ছে কারো চিহ্ন থাকে না। তো যাওয়া মানে হচ্ছে এই যে যাওয়া আসা মানে হচ্ছে জন্ম মৃত্যু হচ্ছে এখানে বোঝানো হয়েছে। ওকে, সো এই ঐধানিক অর্থগুলা হচ্ছে আমাদের জানতে হবে, তাহলে হচ্ছে আমরা একটা কবিতার যে মূল ভাবটা ওইটা হচ্ছে আমরা বুঝতে পারবো। ওকে, দেন বেলায় বলতে হচ্ছে এখানে কি বোঝানো হয়েছে, এই যে যাওয়া কিংবা আসার বেলা মানে জন্ম মৃত্যুর সময়, বেলায় মানে হচ্ছে সময় বোঝানো হয়েছে এখানে। ওকে, তারপর বলা হয়েছে গর্তে গেলে কূপ জল কয়, তার মানে গর্তে বলতে এখানে কি বোঝানো হয়েছে, কূপ বোঝানো হয়েছে। আর গঙ্গায় মানে কি, একটা পবিত্র নদী, হিন্দুদের পবিত্র নদীকে হচ্ছে গঙ্গা বলা হয়। সো গঙ্গায় গেলে বলে হয় গঙ্গা জল হয়। সো একই জল, কূপে গেলে গঙ্গা জল, আর হচ্ছে গঙ্গায় গেলে হচ্ছে এটা, সরি, কূপে গেলে কূপ জল আর গঙ্গায় গেলে হচ্ছে এটা গঙ্গা জল হয়, কিন্তু মূলে তো এক জলই। So এটাই হচ্ছে আবার বিবেচনা করেছে, মূলে মানে হচ্ছে আসলে, পাত্র মানে হচ্ছে কি স্থান বা হচ্ছে ধর্মভেদে, মানে পরিবেশ ভেদে। তারপর এই লাইন যেমন হচ্ছে জগৎ বেড়ে যেতে কথা লোকের গৌরব করে যথাতথা, এখানে জগৎ বলতে বোঝানো হয়েছে দুনিয়া বা হচ্ছে এই পৃথিবীকে, আর গৌরব মানে কি বোঝানো হয়েছে, অহংকার করা। ওকে, তারপরে হচ্ছে এখানে লালন সে জাতের পাতা বিকিয়েছে সাত সাত বাজারে, তার মানে হচ্ছে এই যে ফাতা মানে কি গর্ব বা বিভেদ, সাদ মানে কি সত্য বা হচ্ছে সাধনা, হ্যাঁ, আর বাজারে মানে কি জীবনে। এখানে বাজারের তোমার হচ্ছে যেই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে, এখানে হচ্ছে জীবন অর্থে ব্যবহার করা হয়েছে, সাধনার পথে, পথেও বলা যায় এখানে জীবনে বা হচ্ছে পথে। ওকে, তো সবাই হচ্ছে তোমাদের হচ্ছে এই স্লাইডটা হচ্ছে দিয়ে দেওয়া হবে, এখান থেকে হচ্ছে তোমরা শব্দের অর্থ সহ হচ্ছে প্রতিটা লাইন হচ্ছে এখান থেকে বুঝতে পারবে যে কোন লাইনটা দিয়ে হচ্ছে কি বোঝানো হয়েছে। কারো যদি কোনো প্রবলেম থাকে, এখনো কোনো লাইন হচ্ছে বুঝতে না পারো, তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে পারো। জয়েরা কি হচ্ছে বুঝতে পেরেছো? তারপর হচ্ছে ইয়েস স্যার। সিমি, তারপর রামিসা,
তোমাদের হচ্ছে কোনো আর বাকিরা যেমন আফনান, তাসলিমা। স্যার একটা স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো, কোশ্চেন বলো। আনিকা, স্যার লাস্টের লাইন দুইটার অর্থটা কি বোঝাইছে? লাস্টের লাইন দুইটা পড়ো, যে হচ্ছে লালন যে জাতের ফাতা, তার মানে হচ্ছে এটা পড়ো। কিন্তু লালন বলেছে কি জাতের যেই ধর্মের, জাত বা ধর্মের যে ফাঁদ, ওকে, মানে জাত বা ধর্মের যে হচ্ছে একটা ট্রেডিশন, বা হচ্ছে জাত বা ধর্ম যে হচ্ছে সবাই এত বেশি প্রাধান্য দেয়, ওই জিনিসটাকে হচ্ছে কি করেছে লালন, এত বেশি গুরুত্ব দেন। ওকে, সে হচ্ছে ওইটা সাধনার পথে বিক্রি করে দিয়েছে। তার মানে মনুষ্যত্বই যে পরম ধর্ম, ওইটাকে হচ্ছে সে নিজের ভিতরে নিয়ে, আর বাকি যে ধর্ম বর্ণের যে বিভেদ, ওইটা হচ্ছে সে কি করেছে, বিলীন করেছে বা ভুলে গিয়েছে। ওইটাই হচ্ছে লাস্টের দুই লাইন বলা হয়েছে, যে লালন সে জাতের ফেতা বিকিয়েছে সাত বাজারে, মানে সাধনার পথে বিক্রি করে দিয়েছে। বুঝছি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর বাকিদের বলো কোন লাইনে হচ্ছে কোন শব্দটা বুঝতে পারো না, বা হচ্ছে কোন লাইনটা বুঝতে পারো না, বা কোন প্যারাটা হচ্ছে বুঝতে পারো না। স্যার সবটাই জেতের বুঝছি ফাঁকা স্যার। মানেটা কি? হ্যাঁ বলো, তাসলিমা বলো। স্যার সবগুলোই বোঝা যায়, অনেক ভালোভাবেই বুঝছি। আচ্ছা ঠিক আছে, জয়েরা বলো কি বলতেছিলে। স্যার জেতের ফাতা এর অর্থটা কি? জাতের ফাতা মানে হচ্ছে জাত বা ধর্মের ফাঁদ। ফাঁদ মানে বুঝো, মানে জাত আর ধর্মের যেই হচ্ছে একটা ধরো এরকম একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে মানুষকে মানুষ হিসেবে চিন্তা করার থেকে হচ্ছে মানুষের ধর্ম কি ওই অনুযায়ী হচ্ছে চিন্তা করতে শিখায়, ওইরকম একটা শিক্ষা থেকে এটাকেই হচ্ছে বলতেছে জাত বা ধর্মের ফাঁদ বা ফাতা, জাতের ফাতা। বুঝতে পেরেছো? মানে মানুষকে তুমি ধরো তোমার সামনে হচ্ছে একজন মানুষ হচ্ছে মারা যাচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করছে, বাট তুমি হচ্ছে ওকে সাহায্য না করে তুমি হচ্ছে আগে ওর ধর্ম, ওর জাত কি ওই সম্পর্কে হচ্ছে জানতে চেয়েছো। দেন ও যদি হচ্ছে অন্য ধর্মের হয় বা অন্য জাতের হয়, তাহলে হচ্ছে তুমি ওকে সাহায্য করবে না। তো এই যে একটা শিক্ষা তোমার ভিতরে আছে, ওইটাকে বলতেছে যে জাতের বা ধর্মের ফাঁদ। বুঝতে পারছো? ইয়েস স্যার। জয়ের কি বুঝতে পেরেছো, নাকি হচ্ছে আরেকটু ভেঙে বলবো? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বাকিদের হামজা হচ্ছে কি বুঝতে পেরেছো? তারপর সিমি, তারপর হচ্ছে ইয়াস আবিদ। জি স্যার, বুঝেছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এমন কি কেউ আছো যে হচ্ছে কোনো শব্দ বা হচ্ছে কোনো লাইন হচ্ছে এখনো বুঝতে পারোনি? তাহলে হচ্ছে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো, বা যদি কেউ মাইক্রোফোন অন করতে প্রবলেম হয়, তাহলে হচ্ছে সে কমেন্ট সেকশনে হচ্ছে আমাকে জানাতে পারো। ওকে, তাহলে হচ্ছে আমি ধরে নিই যে হচ্ছে সবাই হচ্ছে মোটামুটি এই কবিতাটা হচ্ছে বুঝতে পেরেছো। ওকে, এবার আসা হচ্ছে শব্দার্থ। সো আমরা যেহেতু হচ্ছে আগেই হচ্ছে শব্দার্থ গুলো প্রতি লাইন বাই লাইন দেখে নিয়েছি, তো এখানে জাস্ট হচ্ছে কিছু শব্দার্থ যেগুলো হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া হয়েছে, ওইগুলো জাস্ট হচ্ছে এখানে ইনক্লুড করা হয়েছে জাস্ট। ওকে, সিমি পড়ো তো এখানে একটু। আচ্ছা, সিমি বলো যে প্রথমটা বলো যে কয়, ওইটার হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বলতে পারো কিনা দেখো। কয় মানে হচ্ছে কি বলে বা জিজ্ঞাসা করে, তো তুমি হচ্ছে কয় দিয়ে হচ্ছে একটা বাক্য তৈরি করে বলো যে হচ্ছে কিরকম হইতে পারে, বা তুমি কবিতা থেকেও হচ্ছে বলতে পারো। স্যার, আমি যদি কবিতার বাক্যটাই বলি তাহলে কি আমি হচ্ছে আপনাকে বুঝায় বলবো? হ্যাঁ বলো, জাস্ট বুঝাও যে হচ্ছে কি বুঝাইতেছে কয় বলতে আমাদের। এই যেমন মানব ধর্ম কবিতার প্রথম লাইনে বলা আছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, মানে সবাই লালনের জাত নিয়ে তাকে প্রশ্ন করে। কয় বলতে প্রশ্ন করা বোঝায়, তারপর বলা বোঝায়, আবার জিজ্ঞাসা করাও বোঝায়। তো এখানে সবাই লালনকে তার প্রশ্ন মানে আর কি জাত নিয়ে প্রশ্ন করেছে বা জিজ্ঞাসা করেছে বলা যায়। ওকে, তারপর হচ্ছে তাসলিমা বলো পরেরটা, জেতের বলতে কি বোঝাইছে এখানে। এখানে জেতের বলতে বোঝানো হয়েছে জাতের একটা বা
আহ বিভিন্ন জাতকে, বিভিন্ন ধর্মকে। জি স্যার। তাহলে হচ্ছে কবিতায় হচ্ছে এই লাইনটা কোথায় ব্যবহার করা হয়েছে? ওই লাইনটা দিয়ে হচ্ছে আমাদের আরেকটু বলো যে হচ্ছে এই লাইনটা এখানে এই অর্থে ব্যবহার করা হয়। বা তুমি যদি নিজে থেকেও কোনো উদাহরণ দিতে চাও তাও দিতে পারো। যাওয়া কিংবা আসার বেলায় যেতে চিহ্ন রয় কার রে। কার রে? হ্যাঁ, কি বুঝায় তাহলে এটা? মা- মানে মানে যাওয়া আসা মানে কি? জন্ম বা মৃত্যু, তাই না? জি স্যার। জন্ম হ্যাঁ, বা তাহলে মৃত্যু বলো। জাতির কোনো চিহ্ন থাকে না। আমরা কে কোন ধর্ম বা কে কোন সমাজের বা কার কি উম, কারো হাতে মালা বা কারো হাতে তসবি থেকে এরকম কোনো চিহ্ন থাকে না। হ্যাঁ, তারপর হচ্ছে আর কে আছো? স্যার আমি বলি আঞ্জুমা। আরেকটা। হ্যাঁ হ্যাঁ, বলো, জয়েরা বলো। জাতের বলতে কি বোঝানো হয়েছে এখানে পরেরটা? জাতির এখানে বিভিন্ন জাতি, তারপর বিভিন্ন সম্প্রদায়কে বোঝানো হয়েছে বা বিভিন্ন ধর্মকে। আর কবিতায় এটি রয়েছে হচ্ছে কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বালায়। এখানে বলা হয়েছে জাত কথাটি। স্যার আমি একটা ওকে, জাত দিয়ে হচ্ছে বাক্য রচনা করব। হ্যাঁ করো, বলো। জগৎ জুড়ে বিভিন্ন লোক জগৎ জুড়ে বিভিন্ন লোক নিজেদের জাত নিয়ে গৌরব করে। ওকে, তার মানে হচ্ছে নিজেদের জাত বা হচ্ছে ধর্ম নিয়ে হচ্ছে অহংকার করে, ওইটা হচ্ছে তবে বুঝায় এখানে। লালন গুরুত্বহীন ভাবে জাতকে গুরুত্বহীন মনে করে। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে আফনান বলো, এরপর একটা যাওয়া কিংবা আসার বেলা ওই লাইনটা কি বোঝানো হয়েছে? আচ্ছা, আফরিন হচ্ছে স্যার কি? এইখানে বোঝানো হয়েছে হ্যাঁ হ্যাঁ, যাওয়া বলো। কিংবা আসার বেলায় যেতের চিহ্ন যেতের চিহ্ন রয় কারে। মৃত্যুর সময় বা জন্মের সময় কারো জাত বা ধর্ম চিহ্ন দেখা যায় না। ওকে, তারপরে হচ্ছে আর কি আছে? আর কি বলতে চাও বলো? হ্যাঁ বলো। আমি তুমি হচ্ছে বলো কূপজল বলতে এখানে কি বোঝানো হয়েছে? কূপ জল তো হচ্ছে কূপ জল হচ্ছে স্যার কুয়ার পানি। স্যার এটার বাক্য হচ্ছে কূপে গেলে হচ্ছে কূপ জল কয়। ওকে, মানে এটা কি মিন করে? কূপজল বলতে এখানে অ্যাকচুয়ালি কি বুঝাইতেছে? মানে এই লাইনটা দ্বারা হচ্ছে মানুষের সাথে কি সম্পর্ক এখানে, ওইটা কি কেউ বলতে পারবে? ওই পুরো লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে, মানে মানুষকে কি বুঝাইতে চাইছে? যে কূপে গেলে কূপ জল, স্যার আমি গঙ্গায় গেলে বলি, গঙ্গা জল। হ্যাঁ বলো, কে বলতে পারো? পাত্র অনুসারে পানির নানা নাম থাকলেও মূলে পানি আসলে একই। এভাবে জাতিগত বিভেদ বা আহ, পার্থক্য থাকলেও সব মানুষেরই বড় পরিচয়, সে হচ্ছে মানুষ। ওকে, এক্সেলেন্ট অ্যান্সার। তারপরে হচ্ছে লাস্ট স্টেপটা কি বলবে? জেতের ফাতা। আন্নুন কাকে বলছে? যেমন সুলতানা আফরিন, তুমি কি শুনতে পাচ্ছ? কাফিল উদ্দিন। কাফিল উদ্দিন তোমার নাম কি? তারপর স্যার আমার নাম সামিয়া। আচ্ছা সামিয়া, হ্যাঁ সামিয়া বলো তো, লাস্টটা বলতে পারবে? তোমরা জি অনেকেই হয়তো স্যার। মনে হয় মিস যে করেছো। হ্যাঁ বলো। জেতের ফাতা বলতে এখানে জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে বোঝানো হয়েছে। আর এখানে এখানে কবিতায় লালন সে জেতের পাতা বিকিয়েছে সাত বাজারে। এখানে বলতে বোঝানো হয়েছে মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে কবি লালন শাহ তা বিশ্বাস করেন না। তিনি মনে করেন মনুষ্য ধর্মই আসল। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা এগুলো যাই, তারপর আচ্ছা এবার হচ্ছে আমরা পাঠ পরিচিতির দিকে যাই একটু। আচ্ছা, পাঠ পরিচিতি হচ্ছে আমাদের কি মিন করে বলো তো, কে বলতে পারবে? পাঠ পরিচিতি থেকে আমরা কি জানতে পারি?
তো একে দেওয়াই বা হয়েছে কেন এটা? ওই আনিকা কি হচ্ছে পাঠ্য স্যার কত বিষয় আছে ওইটা বিষয়ে জানায় হ্যাঁ আনিকা বলো। ওই পাঠটাতে কতটুকু বিষয় সম্পর্কে বলা হয়েছে ওইটার মূল বিষয় যেটা ওইটা সংক্ষিপ্ত আকারে বলে। ওকে, তাহলে এটা পড়ে আমরা মানব কি ধর্ম বুঝতে পারি? স্যার মানব ধর্ম কবিতাটাকে বিশ্লেষণ আকারে পাঠ পরিচিতিতে দেওয়া থাকে। ওকে, আচ্ছা বিশ্লেষণ দেওয়া থাকলে তো হচ্ছে এটা অনেক বড় হওয়ার কথা না, কিন্তু এটা তো অনেক 2 লাইনে লিখে দিচ্ছে। সামারি দেওয়া তাহলে থাকে আর এক্স্যাক্টলি মানে সামারি দেওয়া থাকে, মূল কথা কি বলছে এখানে, মানে তুমি হচ্ছে অনেক বড় একটা গল্প বলছো। ওকে, বলার পর হচ্ছে কি মিন করে কেউ জানতে চায় না যে তুমি যে হচ্ছে এত বড় গল্প আমাকে মানে শুনিয়েছো, তাহলে ওইটা বেসিক্যালি হচ্ছে এটা মিন করতেছে কে, ওই জিনিসটাই হচ্ছে আমার পাঠ পরিচিতিতে বলা হয়। ওকে, জি স্যার। আচ্ছা আনিকা পড়ো তো পাঠ পরিচিতিটা কি বলা হয়েছে এখানে, আর যদি আমাদের বুঝাতে পারো তাহলে হচ্ছে তাও করলে আরো বেটার। স্যার মানে আমি আমার মতো করে বলবো। হ্যাঁ তোমার মতো করেই বলো। আচ্ছা, এই কবিতাতে এই কবিতায় লালন শাহ মানে মানব ধর্ম কবিতার যিনি কবি উনি বোঝাতে চেয়েছেন জাত ধর্ম এগুলো হচ্ছে আহ মানে এগুলো কোনো মানুষের পরিচয় বহন করে না। হুম, লালনের কাছে তাহলে অনেকে হ্যাঁ বলো। লালনের কাছে অনেকেই হচ্ছে প্রশ্ন করেছিলেন যে হচ্ছে তার জাত বা হচ্ছে পরিচয় কি। লালন নিজে কোনো ধর্ম বা জাতপাত বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন হচ্ছে আহ হাত গলায় তসবি হাতের তসবি গলায় মালা এগুলো পরলেই হচ্ছে জাত বা ধর্ম আলাদা হয়ে যায় তা না। মানুষ যেভাবে হচ্ছে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করার সময় মানুষ তো কোনো হচ্ছে জন্ম পরিচয় বা কোনো কোন ধর্মের এগুলো তো নিয়ে আসেনি। তো হচ্ছে আবার মৃত্যুর সময়ও কোনো হচ্ছে গলায় তসবি বা কোনো জাত বাদে কোনো কিছু নিয়েও যাবে না। এজন্য হচ্ছে লালন কবিতায় বলেছেন যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে, মানে এই কথাটি দ্বারা লালন বোঝাতে চেয়েছেন ওইটুকু। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে মানে মূল ভাবটা হচ্ছে জানতে চাইতেছি, তাসফিয়া কি বলতে স্যার আমি পারবে? একটু বলি স্যার আচ্ছা বলবো। হ্যাঁ জয়ের, হ্যাঁ বলো। এক এই দুই লাইনে কবিতায় বলো হচ্ছে যে লালন কবিতা হচ্ছে তা বলতে চাইছে, এটা হচ্ছে উনি এভাবে চিন্তা করছে, এটা বলতে চাইছে, এটা আমরা বুঝতে পারছি, এরকম ভাবে বলো জাস্ট যে কবি কি মানে হচ্ছে বুঝাইতে চাইছে। কবিতাটার মূল ভাব বলবো। হ্যাঁ জাস্ট মূল ভাব বলো। মানে হচ্ছে এই কবিতায় লালন শাহ মানুষের জাত পরিচয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থান করেছেন। লালন শাহ নিজে কোনো ধর্মের বা জাতির আহ, এমন প্রশ্ন অনেকে তাকে করেছিল কোন ধর্মের কোন জাতির। তিনি তাকে সেই লোকদের তিনি বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মনুষ্য ধর্মই মূল কথা। হ্যাঁ কারো গলায় মালা, কারো হাতে তসবি থাকে, কিন্তু ভিন্ন ভিন্ন জাতের পরিচয়, এগুলো তাদের ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে। কিন্তু যখন তাদের জন্ম হয় এবং মৃত্যু হয়, সব মানুষের কোনো জাতের চিহ্ন থাকে না। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, লালন তা বিশ্বাস করেন না। তিনি মনে করেন মনুষ্যত্বই আসল কথা। ওকে, অ্যান্সার হচ্ছে অনেক গুছানো হয়েছে, তোমারটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা তাসফিয়া, তাসফিয়া না তাসলিমা, হ্যাঁ তাসফিয়া বলো তো পাঠ পরিচিতিতে হচ্ছে আমাদের কি বুঝাইতে চেয়েছে, তাসফিয়া কি আছো? আচ্ছা সুলতানা আফরিন বলো, সুলতানা আফরিন। স্যার এখানে হচ্ছে লালন আচ্ছা শাহ তোমার নাম বলতে কি? চেয়েছেন স্যার সুলতানা ওমর ফারুক। আচ্ছা ওমর ফারুক, হ্যাঁ ওমর ফারুক। আচ্ছা হ্যাঁ বলো, তোমাদের নাম নিয়ে হচ্ছে আমি অনেক কনফিউজড, মানে কোনটা হচ্ছে কার নাম কি এটা হচ্ছে আমি বুঝতে পারতেছি না তোমাদের আইডি দেখে। আচ্ছা বলো। স্যার, লালন শাহ বলতে চেয়েছেন যে একটি মানুষের জন্য জাত বা ধর্ম গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে মনুষ্য ধর্মই।
কারণ একজন মানুষ জন্মের সময় জাত নিয়ে জন্ম নেয় না, তার কোনো জাতের চিহ্ন বা কিছুই থাকে না, সেজন্য লালন শাহ মনুষ্য ধর্মকে মূল কথা বলেছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা মূল ভাব বুঝতে পারি যে হচ্ছে মানুষের জাত বা ধর্ম নিয়ে হচ্ছে আমরা কাউকে বিবেচনা করা বা হচ্ছে কাউকে হচ্ছে বিচার করা ঠিক না। হ্যাঁ, আমরা হচ্ছে সে যে একজন মানুষ, তাকে ওই মানুষ হিসেবে বিচার করাই হচ্ছে আমাদেরকে উচিত আর কি, এই কবিতা অনুসারে। ওকে, সো এটাই হচ্ছে বলা হয়েছে। আর বাহ্যিক বৈশিষ্ট্য দ্বারা হচ্ছে আমরা কখনোই হচ্ছে মানুষকে বিচার করবো না, যে কে গরিব, কে হচ্ছে ধনী, কে হচ্ছে কালো, কে সাদা, কার ধর্ম কি, ওইগুলা দিয়ে হচ্ছে আমরা কখনোই মানুষকে বিচার করব না। ওইটাই হচ্ছে এই কবিতার মূল উদ্দেশ্য। দেন আসে হচ্ছে পাঠের উদ্দেশ্য, যে হচ্ছে নিচে দেওয়া। সো এই কবিতার মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবা, তোমরা হচ্ছে বুঝতে পারো যে ধর্ম এবং সম্প্রদায় যেটা পরিচয়ের চেয়ে কি মানুষ হিসাবে যে পরিচয়টা, ওইটাই হচ্ছে কি সবচেয়ে বড়। তারা জাত পাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা হচ্ছে মিথ্যে গর্ব করে থেকে বিরত থাকবে। তো এই কারণে হচ্ছে তোমরা এগুলা যে জাত নিয়ে, কার ধর্ম কি, এটা নিয়ে হচ্ছে কখনোই হচ্ছে কাউকে ছোট করে দেখা উচিত নয়। এটাই হচ্ছে এই কবিতার পাঠের মূল উদ্দেশ্য। ওকে, তারপরে হচ্ছে লেখক পরিচিতি স্যার বা হচ্ছে কবি পরিচিতি। হ্যাঁ বলো হামজা। স্যার এ বিষয়ে তো হামজা কি আমাদের বলতে চাও? কোরআন কারিমেও বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। হ্যাঁ, সব ধর্মকে হচ্ছে তুমি সম্মান করো বা হচ্ছে রেসপেক্ট করো। হ্যাঁ, কারো ধর্মকে যে বা আমার হচ্ছে কাছে যেটা কাউকে হচ্ছে পার্সোনালি ছোট মনে করে হয় দেখো না। যে, আমার কাছে স্যার হ্যাঁ মনে বলো। হয় যে লালন শাহ হয়তো ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম থেকে প্রভাবিত। হ্যাঁ, উনি হচ্ছে মানুষকে যাতে হচ্ছে মানুষ হিসেবে তুমি মর্যাদা দাও, ওইটাই হচ্ছে উনি বোঝাতে চেয়েছে। ওকে, আচ্ছা, জি তারপরে হচ্ছে আমরা কবি পরিচিতিতে আসি। কবি পরিচিতি কে পড়তে চাও? হামজা স্যার পড়ো। স্যার আমি পড়ি। আচ্ছা হ্যাঁ পড়ো। এমডি ইসোনিক, এটা কে? আমি আচ্ছা নামটা ভুলে স্যার গেছি। সাবরিনা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সাবরিনা বলো, পড়ো। তোমার নামটা লিখে রাখতেছে। কবি হ্যাঁ বলো পরিচিতি। তারপর। হ্যাঁ, কবি পরিচিতি বলো। লালন শাহ মানবতাবাদী মরমী কবি। সাধক সিরাজ শাহ এর শিষ্যত্ব গ্রহণের পর তিনি লালন শাহ নামে পরিচিতি লাভ করেন। তার চিন্তাভাবনা, সাধনা ও গানগুলোতে মানবতাবাদ ও ধর্মীয় সহনশীলতার বাণী প্রতিফলিত হয়েছে। তিনি 1752 সালে জন্মগ্রহণ করেন এবং 1890 সালে মৃত্যুবরণ করেন। ওকে, সো এখানে হচ্ছে তোমাদের জন্য কবি পরিচিতি মনে রাখার জন্য হচ্ছে ছোট একটা নিউমনিক পদ্ধতি হচ্ছে দেওয়া আছে। ওইটা চাইলে কেউ ফলো করতে পারো বা হচ্ছে না করলেও এত বেশি যায় আসে না। ওকে, সো ওইটা দিয়ে হচ্ছে যাতে তোমাদের হচ্ছে মনে থাকে, ওই কারণে হচ্ছে এটা দেওয়া হয়েছে। তো অনেকেই হয়তো নিজে নিজে হচ্ছে আরো বেটার কোনো নিউমনিক দিয়ে হচ্ছে মনে রাখো, সো ওই সিস্টেমটা হচ্ছে ফলো করতে পারো। ওকে, তো কবি পরিচিতি কিন্তু হচ্ছে আগে অনেক ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, কবি পরিচিতি থেকে হচ্ছে কোশ্চেন থাকে নাম্বারে, যে হচ্ছে মানবতাবাদী মরমী কবি কাকে বলা হয়েছে, বা হচ্ছে এমসিকিউ তেও থাকে। তো এই জিনিসটা হচ্ছে তোমরা অবশ্যই একটু ভালো মতো পড়বে। হ্যাঁ, আফনান বলো কি বলতে চাও? স্যার এই ক্লাসের রেকর্ড কোথায় পাবো? এই ক্লাসের একটা মনে হয় তোমরা কি কোনো গ্রুপে অ্যাড আছো, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে মেসেঞ্জার বা কোনো কিছুতে? স্যার ফেসবুকে আছি। আচ্ছা হ্যাঁ, তো ওইখানেই হয়তো দিয়ে দেওয়া হবে এই ক্লাসের লিঙ্কটা, রেকর্ডেড ভিডিওর। তোমরা হচ্ছে ওইখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা স্যার। আমি হচ্ছে বলে দেবো যে যাতে হচ্ছে তোমাদের সুবিধা হয়, যাতে ক্লাসটা হচ্ছে আবার করতে পারো। ওকে, সো আমরা হচ্ছে একটু পড়ি যে উনি হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছে। উনি হচ্ছে বেসিক্যালি কুষ্টিয়া জেলার, এই যে কুষ্টিয়ার ঝিনাইদহে জন্মগ্রহণ করে, ছেউরিয়ায় মৃত্যুবরণ করে উনি। ওকে, কুষ্টিয়ার ঝিনাইদহে জন্মগ্রহণ করে, আর হচ্ছে ছেউরিয়া নামে হচ্ছে একটা জায়গা, উনি হচ্ছে মৃত্যুবরণ করে। আর লালন শাহ সিরাজ শাহ, মানে সাই যে উপাধিটা পায় না উনি, ওইটা হচ্ছে কোথা থেকে পেয়েছে? তো এটা হচ্ছে সিরাজ শাহের শীর্ষ, এই কারণে হচ্ছে উনি শাহী উপাধি পেয়েছে।
আর উনি হচ্ছে মানবতাবাদী মরমী কবি, এটা তো হচ্ছে বলাই হয়েছে। So, এই হচ্ছে ওভারঅল জিনিস কবি পরিচিতি। আর এখানে হচ্ছে আরো কিছু হচ্ছে শব্দার্থ বা টিকা দেওয়া আছে, তোমরা যদি চাও তাহলে পড়তে পারো। হ্যাঁ, এমসিকিউর জন্য এটা মূলত, এমসিকিউর জন্য। যেমন লোকে মানে হচ্ছে মানুষ বা সমাজের লোককে বোঝানো হয়েছে, জাত মানে হচ্ছে কি বোঝানো হয়েছে, তসবি মানে কি, বাজার মানে কি। হ্যাঁ, তো এইখানে বেশিরভাগ অর্থই হচ্ছে তোমরা অ্যাকচুয়ালি বাজার মানে কি আমরা হাট বাজার বুঝি না, কিন্তু এখানে হচ্ছে রূপক অর্থে জীবনের পথকে বোঝানো হয়েছে। তো ওই রূপক অর্থটা মানে কোন জায়গায় কি অর্থে ব্যবহার হয়েছে ওইটা হচ্ছে জানাটা ইম্পর্টেন্ট কবিতার ভিতরে বা হচ্ছে পদ্য যখন পড়বে। তো এখানে বাজার বলতে হচ্ছে কি বোঝানো হয়েছে, দেখো এখানে রূপক ভাবে জীবন পথ বুঝাতে ব্যবহার করা হয়েছে। সাধ মানে কি বোঝানো হয়েছে, আধ্যাত্মিক সাধনা। ফাতা মানে কি, ফাঁদ বা হচ্ছে বন্ধন। ধর্ম বা হচ্ছে জাতের যে বন্ধন। গৌরব মানে কি, অহংকার বা হচ্ছে গর্ব। জগৎ মানে পৃথিবীকে বোঝানো হয়েছে। পাত্র মানে কি, পাত্র স্থান বা হচ্ছে বাহ্যিক রূপকে বোঝানো হয়েছে। মূলে মানে হচ্ছে মূলত বা আসল, এরকম অর্থে ব্যবহার হয়েছে। গর্ত মানে হচ্ছে কূপ বা গর্ত হিসেবে ব্যবহার হয়েছে। দেন বাকিগুলো হচ্ছে তোমরা জানো। নজর মানে হচ্ছে চোখ বা দৃষ্টিশক্তি হিসেবে ব্যবহার করা হয়। তো এই হচ্ছে এক্সট্রা কিছু শব্দার্থ যেগুলো হচ্ছে তোমাদের কবিতার প্রতিটা লাইন থেকে ফিল্টার করে হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে, যাতে হচ্ছে তোমাদের পড়াতে হচ্ছে সুবিধা হয়। ওকে, এই স্লাইডটাও হয়তো ওই যেখানে হচ্ছে তোমরা এড আসো ওইখানে হচ্ছে আমি দিয়ে দিতে বলবো এই স্লাইডের ইয়াটা, যাতে হচ্ছে তোমরা পরেও দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসি হচ্ছে এমসিকিউ তে। প্রথম কোশ্চেনের এমসিকিউ সবাই কমেন্ট সেকশনে জানা হচ্ছে কোনটা হবে। 1 নাম্বার যে এমসিকিউটা আছে, যে মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত এই কবিতা অনুসারে। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? ওকে, অ্যান্সার দেওয়া হচ্ছে শুরু করেছে। সাবরিনা হচ্ছে দিয়েছে, আর বাকি সবাই হচ্ছে দাও। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন হচ্ছে অ্যান্সার দিয়েছো, আরো অনেকেই হচ্ছে দাওনি। 6 জন। হ্যাঁ, জয়েরা হচ্ছে দাও অ্যান্সার, কমেন্ট সেকশনে জাস্ট লিখো যা, তাইলেই হবে, আমি দেখতেছি সবার অ্যান্সার। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে মানবিক যে ধর্মটা আছে ওইটাকে হচ্ছে বড় করে দেখতে বলেছে। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি মানবিক ধর্ম। 2 নাম্বারের অ্যান্সার দাও। এবার হচ্ছে 2 শুরু, 2 ক খ গ এভাবে লিখে দাও, মানে এভাবে ফরম্যাটটা হচ্ছে 2 লিখে ক হবে নাকি খ হবে নাকি গ হবে এভাবে লিখে দাও, তাইলে হবে, আমি বুঝে যাব। বাকিগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারো চাইলে, 3 লিখে হচ্ছে 3 নাম্বারটার অ্যান্সার কি হবে ওইভাবে দিয়ে দিতে পারো। সবাই হচ্ছে পার্টিসিপেট করো কমেন্টে। দুই নিয়ে হচ্ছে এখন ক্লেশ আছে, একজন বলতেছে যে ক, একজন বলতেছে যে খ, তাহলে কি হবে? ওকে, সো এই 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে আমরা দেখে নেই, এটা হচ্ছে হবে খ হবে এটা অ্যাকচুয়ালি। ওকে, এটা হবে খ, তার মানে 1 আর 3 হবে। এটা যদি আমি এখানে দিই, এখানে এটা হচ্ছে এই যে খ নাম্বারটা হবে, এখানে গ দিছে বাট হচ্ছে এটা খ হবে, মানে 3, 2 আর 3। কূপের জল যে মানুষের জন্য ক্ষতিকর এটা তো আর বলা হয় নাই, কূপের জল তো আমরা খাই, ঠিক না? তো কূপের জল হচ্ছে মানুষের জন্য ক্ষতিকর না। ক্ষতিকর কোনটা, জাতের বড়াই আর হচ্ছে বংশকৌলীন না, মানে বংশের যে বড়াই, ওই দুইটা হচ্ছে ক্ষতিকর। ওকে, 3 নাম্বারটার অ্যান্সার দাও সবাই। 3 নাম্বার কি হবে? কেউ কেউ হচ্ছে 4 নাম্বারও চলে গেছো আচ্ছা, গুড। 3 নাম্বার হচ্ছে গ হবে। আচ্ছা, সবাই যেহেতু হচ্ছে গ দিতেছে, ওকে 4 নাম্বারটার অ্যান্সার বলো, 4 নাম্বারটা কি হবে? মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহর। 4 নাম্বারটা কি হবে? খ বলতেছে অনেকেই, অসাম্প্রদায়িক চেতনা, অধ্যান্ত ভাব, তারপর হচ্ছে মানবাধিকার, মানবতাবোধ। ওকে, তাহলে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে খ। ওকে, তাহলে হচ্ছে আমরা তারপরে তো হচ্ছে এটা তো হচ্ছে আমাদের পড়া শেষ।
সো আজকের ক্লাস হচ্ছে এখানেই তোমাদের শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে বলতে পারো বা কমেন্ট সেকশনও লিখে দিতে পারো। আর সবার হচ্ছে আজকের ক্লাস কেমন লেগেছে জানাও, কমেন্টেই জানাও। গুড বা হচ্ছে ভালো লিখে পাঠাতে পারো, বা যদি হচ্ছে খারাপ লাগে হচ্ছে খারাপ লিখে ব্যাড লিখে পাঠাতে পারো। আর যদি কারো কোশ্চেন থাকে তাহলে মাইক্রোফোন অন করে ডিরেক্ট বলো যে হচ্ছে কোনো কোশ্চেন যদি থাকে এখন। সুলতানা আফরিন, হ্যাঁ তোমার কি কোনো কোশ্চেন আছে সুলতানা আফরিন? স্যার স্যার বইয়ের কবি ওমর, পরিচিতিতে লেখা হ্যাঁ আছে যে লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। মতান্তরে মানে কি? মতান্তর মানে হচ্ছে একটা জায়গার নাম, ওই পুরাটাই ঝিনাইদহের মতান্তরে কুষ্টিয়াতে হচ্ছে জন্মগ্রহণ করে। জি স্যার আর আমাদের কারো কোনো সাইবেলে কোশ্চেন? থাকতে হচ্ছে স্যার সাইবেলে হ্যাঁ বলো। থাকতে হচ্ছে যে একটা এফ ছিল, এফস। ও আচ্ছা, তোমাদের অ্যাপসটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে লঞ্চ করা হবে। ওইটা 7-এ থাকতে যে অ্যাপসটা ছিল ওইটার থেকেও একটা বেটার অ্যাপস হচ্ছে লঞ্চ করার হচ্ছে কাজ চলতেছে। ওটার কাজ মনে হয় কালকে শেষ হয়েছে, জাস্ট হচ্ছে ট্রায়াল এন্ড এরর চলতেছে। তো ট্রায়াল এন্ড এররের পার্টটা শেষ হলে তোমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ওইখানে অ্যাকাউন্ট খুলে হচ্ছে অ্যাড করা হবে। তো ওইখান থেকে তোমরা ইজিলি হচ্ছে লেকচার শিট, তারপর হচ্ছে ক্লাসের অনলাইন যে রেকর্ডের ক্লাসগুলা, তারপর হচ্ছে তোমাদের আমার সাথে কমিউনিকেট করার যে ওইটা হচ্ছে তোমরা ওইখান থেকে করতে পারবে। তো এটার জন্য হচ্ছে একটু অপেক্ষা করা লাগবে। ইয়েস স্যার। ওকে, ওকে স্যার। আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস কখন? তারপর 8:45। 8:45-এ। আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।